হ্যাপি দিওয়ালি। এটা হচ্ছে আমার ঘরের সাজানো। কালকে বলেছিলাম ঘর সাজানোটা দেখাবো, তো অনেক লেট হয়ে গেছে। আমি আবার এখন পুজো দিতে যাব। উপোস করেছি আজকে কালী পুজোর। হঠাৎ করে প্ল্যান হলো উপোস করব। আবার আজকে কাজেও গেছিলাম, উপোস অবস্থায় কাজে গেছি। কাজ থেকে ফিরলাম বিকেলবেলা 5:30টার পরে। তারপরে এইগুলো পুরো সাজালাম, সাজিয়ে পুজো দিয়ে এখন ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। দেখে বলবেন আমার ঘরটা সাজানো কেমন হয়েছে। এটা আমার বেডরুমে সাজানো। জানলার সাইডটা আমি এই স্টারগুলো এনেছি। আর এটা হচ্ছে আমার ব্যালকনি। ব্যালকনিতে কালকে অনেক রাত্রিবেলা আমি এগুলো সব রেডি করে রেখেছিলাম। সো ব্যালকনি এই গাছের সাইডটা এই দিকটা দিইনি, আমি ওই সাইডটাই দিয়েছি। সো এটাও স্টারের, বাট এটা হোয়াইটের উপর ডিফারেন্ট এটা কালার চেঞ্জ, মানে কন্টিনিউ চেঞ্জেস হতে থাকে। ওটাও চেঞ্জেস হতে থাকে। ওটা আমি স্টিল করে রেখে দিয়েছি, ওটা এখন স্টিল আছে। আর এটা কন্টিনিউ হয়ে চলছে। এটা এরকমভাবে চলছে, মানে এটা এক এক সময় এক রকমভাবে জ্বলে। এক সময় অফ অন হচ্ছে, একটা উপরটায় জ্বলছে, একটা জ্বলছে। ওটাও সিস্টেম আছে। এটা খুব সুন্দর, মানে দুটোই সেট খুব সুন্দর এনেছি, খুব ভালো হয়েছে। এটা ব্যালকনির সাইডটা, এটা স্টিলটা সরিয়ে দিলাম। সরিয়ে দিয়ে এখন এটা এরকমভাবে ডিফারেন্ট শো। ওটাও ডিফারেন্ট, এটাও ডিফারেন্ট। সো এটা আমার বেডরুম, ওটা ব্যালকনি। তো ব্যালকনিতে আর বেডরুমে আমি স্টারের এগুলো সাজিয়েছি, বিকজ এইগুলো একদম একদম রোডের সাইডে। তাই আরও আমি অর্ডার দিয়েছি, কিন্তু অনেক লেট হয়ে গেছিলো। তো মিশোতে অর্ডার দিয়েছি, আসতে যতদিনে আসবে ততদিনে দীপাবলি চলে যাবে। এগুলো আমি ব্লিঙ্কিটে তাড়াতাড়ি কালকে রাত্রিবেলা অর্ডার করেছি। সো আপনারা জানাবেন কেমন হয়েছে আমার এই ব্যালকনি আর বেডরুমের জায়গাটা। ইচ্ছে হচ্ছে আমার ডাইনিং রুম। ডাইনিং রুমে এখনও পুরোপুরি আমি সাজাইনি, প্রদীপগুলো এগুলো দিয়ে রেখেছি। প্রদীপগুলো এসে আমি কালী পুজোটা দিয়ে আসি, নাহলে তো মোমবাতি জ্বালিয়ে রেখে ঘরে চলে যেতে পারবো না। তো এখানে ইনকমপ্লিট রেখেছি, মোমবাতিগুলো এখনও জ্বালাইনি। জাস্ট এই কারেন্টের প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছি। তো এগুলো রয়েছে। তো এটা আমার নতুন আনা হয়েছে, তো এটাকেও আমি স্থাপন করে দিলাম আজকে। সো এটা হচ্ছে সরি, এটা আমার ডাইনিং রুমে জানাটা। এটাও রোডের সাইডে। তো এখানে আমি আনতে পাচ্ছি না লাইটটা, তাই কারণে আমি এই সাইডে দিয়েছি লাইটটা। ফ্রিজের সাইডে আমি লাইটটা দিয়েছি। কি করব, মানে আমার কাছে একটাই কর্ড ছিল, ওই কর্ড দিয়ে বেডরুমেই লাগিয়ে দিয়েছি। আর একটা কর্ড হয়ে গেলে তাহলে এই সাইডটা, মানে অ্যাকচুয়ালি কর্ডের যে ডিস্টেন্সটা অনেকটা কম ছিল, মানে এই রুমটা আমার অনেকটা বড়। সো যার কারণে আমি পুরোটা করতে পারিনি। এটা হচ্ছে আমার রান্নাঘরে। অ্যাকচুয়ালি সেরকমভাবে গোছানোর সময় পাইনি। কাজ করেই, মানে কন্টিনিউ কাজ করে যাচ্ছি, বাইরে যাচ্ছি, তার কারণে আমার রান্নাঘরটা সেভাবে সাজানো হয়নি। তো এইভাবেই অগোছলে রয়েছে। তো এখনও পুরো ইনকমপ্লিট আছে। তো ওই জায়গাগুলোকে এসে কমপ্লিট করবো। জাস্ট কিছুটা যতটুকু করেছি ততটুকু আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ঠাকুরেরও ছোট্ট মতো ফুল। এটা আমার অনেক দিন আগে থেকে আমি অর্ডার দিয়ে রেখেছিলাম। তো এটা ফুলের ওপরে আছে। তা আরও খুব সুন্দর সুন্দর জিনিস আমি অর্ডার দিয়েছি, বাট ওগুলো আসতে এখনও দেরি হবে। এগুলো চটজলদি, এটা অনেক দিন আগে আমি এনে রেখে দিয়েছিলাম, দিওয়ালির জন্যই এনে রেখে দিয়েছিলাম। তো ঠাকুরের জায়গাটা সাজানো হয়নি। এই প্রদীপ দুটো দেব, সব এখনও ইনকমপ্লিট আছে। জাস্ট এমনি করে রেখেছি। তো এখনকার মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার আবার তাড়া আছে, আমি যাবো, উপোস করেছি। অঞ্জলিটা না দিতে পারলে আবার চাপ হয়ে যাবে, তো অঞ্জলিটা দেব। হ্যাঁ, আর এটা হচ্ছে আর একটা রুম। এখানে ছোট্ট করে এখনও পুরোপুরি সাজানো হয়নি, মোমবাতিগুলো জ্বালাবো। এখানে কারেন্টের লাইটগুলো দিয়েছি, মানে লাইট বলছি সরি, প্রদীপ দিয়েছি। কারেন্টের প্রদীপগুলো দিয়েছি, মানে কিছু অনলাইনে এনেছি যেগুলো ঠিকঠাক জ্বলছে, কিন্তু আবার কিছু দেখছি একটা জ্বলছে না। এগুলো লাইটের এগুলো আমার পুরনো ছিল, এই পুরনো এগুলো। আর এগুলো নতুন, এগুলো সব নতুন আনা হয়েছে প্রদীপগুলো। মোমবাতি জ্বালাবো, এসে মোমবাতি জ্বালাবো পুরো ফিনিশিং। মানে এটা জাস্ট একটা পার্ট করে আপনাদের দেখাচ্ছি, অন্ধকারের মধ্যেই তুলছি। তো এই ঘরটা এখনও মানে জাস্ট এমনি সবই
ইনকমপ্লিট রয়েছে। তো এসে আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে সব কিছু। তো এখনকার মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার বেডরুম দিয়ে পুজোটা দিয়ে এসে আবার আমি পুরো কমপ্লিট করে আপনাদেরকে পুরোপুরি ভিডিওটা দেখাবো। সো ভালো করে কালী পুজো দিওয়ালি কাটাও, সবাই আনন্দ করো, খুব এনজয় করো, ভালো থেকো, আর পশু পাখিদের খেয়াল রেখো যাতে তাদের কোনো ক্ষতি না হয়। ওকে, টাটা।